মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাপ্টেন ডেকে ফেলেছে অলরেডি তাবিত আউয়ালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার চ্যাম্পিয়ন ভাইয়েরা এবং চ্যাম্পিয়ন কোচিং স্টাফ, সকলকে আসসালামু আলাইকুম। শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের 11টি প্লেয়ারের সাথে যে 12তম প্লেয়ার ছিলেন, সেটা হলো কারা? আমাদের দর্শকরা, আপনারা। প্রতিটি মুহূর্তে মালদ্বীপ থেকে আমরা মনে হয় না যে ইন্টারনেট বা ফোন লেগেছিল, মানে ওদের চিৎকার মনে হয় স্ট্রেট মালদ্বীপে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের দর্শকরা কিভাবে আমাদের আন্ডার 20 টিমকে না, আমাদের ন্যাশনাল টিমকে সিঙ্গাপুরে, আমাদের অনূর্ধ্ব 20 মহিলা টিমকে থাইল্যান্ডে এবং তার আগে আমাদের নারী দলকে অস্ট্রেলিয়াতে প্রতিবার আপনারা সাহস দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন এবং একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আর থামবে না, বাংলাদেশ আর পিছিয়ে নামবে না। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদেরকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অফকোর্স আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান অনূর্ধ্ব 20 ফুটবল দল একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, সুচেষ্টা থাকলে, দেশপ্রেম থাকলে এবং আমরা ঐক্য থাকলে পৃথিবীতে কোনো শক্তি নাই যে বাংলাদেশকে পরাজিত করবে। তাই আমাদের স্বাধীনতার মাসে যে যাত্রা তারা শুরু করেছেন আমাদেরকে আবার মনে করে দিয়েছে যে যতবার কোনো না কোনো চ্যালেঞ্জ সামনে আসে, আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে যুবকরাই সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তো ধন্যবাদ আমাদের অনূর্ধ্ব 20 দল, আজকের জন্য না এবং ভবিষ্যতের জন্য। আপনারা যখন এই দলটাকে দেখেন, আমি একই জিনিস দেখি। আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো ভাষা দেখি না, আমরা কোনো জাত দেখি না, আমরা দেখি বাংলাদেশ। একটাই শব্দ, একটাই ঐক্য। আর এই বাংলাদেশের দল আমাদেরকে বারে বারে মনে করায় দেয় যে একটা পৃথিবীর একটা জাতিকে ঐক্য রাখার জন্য পৃথিবীতে অনেক মানুষকে বাংলাদেশের নাম সুনাম আবার ফিরিয়ে মনে করে দেওয়ার জন্য শুধু 90 মিনিট লাগে। এই 90 মিনিটের সময় আপনারা সবাই জানেন যে আমরা সব আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, বিভক্ত ভুলে গিয়ে খালি একটা দলের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, একটা দলের জন্য আমরা চিৎকার দিয়েছিলাম, একটা দলের জন্যই আমরা পৃথিবীর সামনে বুক ফুলে বলতে পেরেছি, উই আর দ্য এক্স্যাক্টলি। এই সুযোগ বারে বারে আসে না, বা যখনই বাংলাদেশের সামনে থাকবে এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিব। আমরা সবাই ধন্যবাদ জানাতে চাচ্ছি যার অবদানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, যার অবদানে আজকে পুরো বাংলাদেশ ঐক্যভাবে নতুনভাবে দাঁড়িয়ে আছে। সে হলো আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। উনি তাৎক্ষণিকভাবে টিম যাওয়ার আগে উনি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেবের সাথে বারে বারে খোঁজ নিয়েছিল যে টিমের অবস্থা কি, টিমের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ কেমন আছে এবং টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কি করতে পারি। সেই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এখন ক্রীড়ার ক্ষেত্রেও ক্রীড়া কার্ড এবং ক্রীড়াবিদদেরকে একটা মাসিক বেতনের চুক্তিতে নিয়ে এসেছে। কেন? কারণ আমাদের প্লেয়াররা যখন মন খুলে খেলতে পারবে, ওদের আয় বা এটাকে পেশা হিসাবে দেখতে পারবে, তখনই তাদের পরিবার সুস্থি পাবে। আর পরিবার যখনই সুস্থি পাবে, আমাদের প্লেয়াররা দেশের জন্য লড়তে পারবে, আমরাও লড়তে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে খেলা শেষ হওয়ার সাথে সাথে উনি ওনার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে অ্যান্ড মনে করে দিয়েছে যে উনি আমাদের খেলাটা দেখতে ছিল অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে উনি খোঁজ খবর নিচ্ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের প্লেয়ারদেরকে। আর আমি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি যে এই যাত্রা শেষ নয়। যে চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা গতকালকে অর্জন করেছি, সেই চ্যাম্পিয়ন ট্রফি খালি একটা দিনের একটা খেলার জিত হিসাবে আমরা দেখছি না। আমরা গতকাল দেখছি আমাদের যাত্রার একটা শুরু। আমাদের যেই যাত্রাতে আজকে যেটা মার্ক কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাটা আমরা। তার আগে
অনূর্ধ্ব 20 এএফসি কাপের জন্য, সেটা অগস্ট 25 তারিখে শুরু হতে যাচ্ছে। আমরা আশা করি এই টিমটার পিছিয়ে আমরা জোরালো সাপোর্ট দিব, টিমটা রেডি থাকবে, ইনজুর্ড প্লেয়াররা রিকভার করবে, অ্যান্ড অনেক প্লেয়াররা আছে যারা হয়তো স্কোয়াডে চান্স পায় নাই, তাদেরকেও সুযোগ দেওয়া হবে আবার স্কোয়াডে আসার জন্য। আমাদের মাননীয় এক্স্যাক্টলি আরেকটা ব্যক্তিগত কথা বলি, যে আমাদেরকে সবচেয়ে বড় ইন্সপিরেশন আগেও দিয়েছিল, এখনো দিয়ে যাচ্ছে। এককালে হয়তো শুধু বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিল, এখন পুরা বাংলাদেশের ক্রীড়া পরিবারদের ক্যাপ্টেন জনাব আমিনুল হক। ওনাকে দেখলেই বোঝা যায় লিডারশিপ কাকে বলে। ওনার যত ইন্সপিরেশন আমরা পেয়েছি, অধিকটা অংশ কিন্তু আমরা টিমের সফলতা অর্জন করার জন্য আমরা চেষ্টা করেছি নিতে। আমিনুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। আমি আশা করি স্যার, বড় ভাই, আপনি বারে বারে আমাদেরকে নেতৃত্ব দিবেন, কারণ এককালে আমিনুল হক ভাই এই চেয়ারে বসতো, এখন ওই চেয়ারে বসছে। তো আমি আশা করি এখন এই চেয়ারে যারা বসে আছেন, কেউ না কেউ একবার ভবিষ্যতে ওই চেয়ারেও যায় বসবেন, ওনাকে ফলো করতে করতে যায়। আবার টু মাই ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। টু দ্য ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড টু দ্য ফ্যান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ জিন্দাবাদ। চেক। অসংখ্য ধন্যবাদ জনাব তাবিথ আউয়াল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.